একসময় যে হামকে বাংলাদেশ প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, টিকাদানের সামান্যতম সমন্বয়হীনতা আর অবহেলা যে তাকে কতটা ভয়াবহ করে তুলতে পারে তার প্রমাণ এখন দেশের হাসপাতালগুলোর উপচে পড়া শিশু ওয়ার্ড। করোনা মহামারীর ধাক্কা, রাজনৈতিক পট পরিবর্তন আর ভ্যাকসিনের সরবরাহ ঘাটতি সব মিলিয়ে লাখ লাখ শিশু শরীরে যে ইমিউনিটি গ্যাপ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে তারই খেসারত দিতে হচ্ছে আজকের এই শিশুদের। আর তাই জরুরি ভিত্তিতে এই ঘাটতি পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য বলছে, শুধু 2026 সালের মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ই বাংলাদেশে 19,000-এর বেশি সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত সংক্রমণ কয়েক হাজার আর মৃত্যুর সংখ্যাও শতাধিক। আক্রান্তদের বড় অংশই 5 বছরের কম বয়সী শিশু। এই যে 90 দিন হামের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কেড়ে নেয়, এই সময় বাচ্চার যে উপসর্গগুলো হয়ে থাকে এটা মারাত্মক। সুতরাং এই ভাইরাসকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে এই বাচ্চাদের নানা রোগের উপসর্গ তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, নিয়ন্ত্রণে আসার পরও হঠাৎ কেন আবার বাড়ছে হাম? এর উত্তর খুঁজতে গেলে গত এক দশকের স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকাতে হয়। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 17 বছরের প্রথম দিকে বাংলাদেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে মোটামুটি প্রশংসিতই হয়েছিল। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআই এর মাধ্যমে গ্রাম পর্যন্ত টিকা পৌঁছানো হয়। 2019 সাল পর্যন্ত এমআর টিকার কভারেজ তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিল, কিন্তু এরপর শুরু হয় দায়িত্বহীনতার ফাঁক তৈরি। প্রথম ধাক্কা আসে করোনা মহামারীর সময়। লকডাউন, স্বাস্থ্য খাতের চাপ এবং মানুষের ভয় সব মিলিয়ে অনেক শিশু নিয়মিত টিকা থেকে বাদ পড়ে যায়। এরপর রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক পরিবর্তন এবং স্বাস্থ্য খাতের সমন্বয় সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট বলছে, 2024 থেকে 2025 সালের মধ্যে এমআর ভ্যাকসিনের সরবরাহ ঘাটতি এবং নিয়মিত ক্যাম্পেইন ব্যাহত হওয়ায় ইমিউনিটি গ্যাপ তৈরি হয়। অর্থাৎ লাখ লাখ শিশু প্রয়োজনীয় 2 ডোজ টিকা পায়নি একটি লম্বা সময় ধরে। ইউনিসেফের তথ্য অনুযায়ী 2019 সালের তুলনায় 2023 সালে দ্বিতীয় ডোজ টিকার হার উল্লেখযোগ্যভাবে কমে যায়, আর এ কারণেই প্রায় 2 কোটির মতো শিশু ঝুঁকির মধ্যে পড়ে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্য খাতে নীতিগত কিছু সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়। ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের খবরও প্রকাশিত হয়েছে, যেখানে অজুহাত ছিল প্রশাসনিক দুর্বলতা ও কর্ম অনীহা। যদিও সরকার পক্ষ বলছে, পুরো দায় একটি সময়ের ওপর চাপিয়ে দিলে বাস্তব চিত্র ধরা যাবে না। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার ক্ষমতায় এসে জরুরি হাম প্রতিরোধ ক্যাম্পেইন শুরু করেছে। উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে শিশুদের এমআর টিকা দেওয়ার বিশেষ কর্মসূচিও চালানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু জরুরি ক্যাম্পেইন যথেষ্ট নয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় দুর্বলতাগুলো এখন আরও স্পষ্ট হয়ে উঠছে, যা বহুদিনের ধারাবাহিক সমন্বয়হীনতার অভাব। প্রথমত, শহর ও গ্রামের মধ্যে চিকিৎসা সেবার বৈষম্য। দ্বিতীয়ত, হাসপাতালগুলোতে শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ ও বিশেষায়িত সেবার অভাব। তৃতীয়ত, টিকা নিয়ে সামাজিক বিভ্রান্তি ও গুজব। আর সবচেয়ে বড় সমস্যা, স্বাস্থ্য খাতের ধারাবাহিক পরিকল্পনার অভাব, যা বহুদিন ধরে চলমান। বিশেষজ্ঞরা বলছেন, হাম নতুন কোনো রোগ নয়, কিন্তু টিকাদানের সামান্য ফাঁক তৈরি হলেই এই ভাইরাস ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে। কারণ হাম এতটাই সংক্রামক যে একজন আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় 90% অটিকাপ্রাপ্ত মানুষ আক্রান্ত হতে পারে। যদি বলেছি জটিলতার সৃষ্টি হয়, ওই যে কাশি, তারপরে শ্বাসকষ্ট অথবা খিঁচুনি অথবা ডায়রিয়া যদি দেখা দেয়, তাহলে রোগী নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবে। এবং গভর্নমেন্টের উদ্যোগে বিভিন্ন জায়গায় আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। ওই আইসোলেশন ওয়ার্ডে বাচ্চাদেরকে ভর্তি করতে হবে এবং সেখানে চিকিৎসা করাতে হবে। হাম শুধু একটি রোগ নয়, এটি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার শক্তি ও দুর্বলতারও একটি বড় পরীক্ষা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।